আজকে আমি আপনাদেরকে শীতের সবজির আটা দিয়ে দারুণ একটা হেলদি নাস্তা বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে বানাই। আর এই নাস্তাটা বানানোর জন্য দেখুন আমি এখানে এক বাটি টমেটো কুচি নিয়েছি। টমেটোটা আমি মিক্সি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। টমেটোটা ভালো করে বেটে নেব মিক্সিতে। ভালো করে বেটে নিচ্ছি। এবারে একটা পাত্রের মধ্যে টমেটোটা ঢেলে নিচ্ছি। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো গাজর গ্রেট করা, আর এবারে দিয়ে দিচ্ছি বিটটাও গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি মেথি পাতা কুচোনো, দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা, আর দিয়ে দিচ্ছি আলু সেদ্ধটাও আমি গ্রেট করে নিয়েছি। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। আর এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসনটা আমি 2 চামচ মতো দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আটা। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। অনেক বাচ্চারাই আছে শাক সবজি খেতে চায় না, এরকমভাবে নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা খুবই খুশি হয়ে খেয়ে নেবে বন্ধুরা। আর দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরকম বেটারটা আমি রেখেছি। আর এই নাস্তাটা আমি তাওয়ার মধ্যে বানাবো, তার জন্য তাওয়ার মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আর তাওয়াটা এবারে ভালো করে গরম করে নেব। আর তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে বেটারটা আমি দিয়ে দিলাম 1 ডাবু মতন। আর এবারে দেখুন গোল করে নিচ্ছি আমি। আর কিছুক্ষণ এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। আর দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে, দুদিকটায় নামিয়ে নিলাম। আবারও আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা বানানোর জন্য খুব বেশি তেল লাগে না বন্ধুরা, একটু তেলেই হয়ে যায়। আর এই নাস্তাটি বাচ্চাদের স্কুলে টিফিনও দিয়ে দিতে পারেন, কিংবা সকালে জলখাবারও বানাতে পারেন। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই নাস্তাটি। আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পোস্ত, গোটা পোস্ত, দেখতে ভালো লাগার জন্য, খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও হবে। আর দেখুন এটাও বানানো হয়ে গেল। প্রত্যেকটাই আমি একইভাবে বানিয়ে নেব। আর আমি যে সবজি দিয়েছি সেই সবজি দিতে হবে কোনো মানে নেই। আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী সবজি দিতে পারেন, বাঁধাকপিও দিতে পারেন আপনারা চাইলে, পালং শাক দিয়েও বানাতে পারেন, কোনো মানে নেই। আমি যে সবজি দিয়েছি সেটাই দিতে হবে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর একে একে সবগুলোই বানানো হয়ে গেল দেখুন। আর দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও দারুণ হয়েছিল। এটা এমনিই খাওয়া যাবে গরম গরম, এর সঙ্গে কিছু লাগবে না। আপনারা যদি চান তো সস দিয়ে খেতে পারেন, কিংবা কোনো সবজি দিয়েও খেতে পারেন, এতটাই খেতে ভালো হয়। আর আপনারা নিশ্চয়ই শীত থাকতে থাকতে এরকম এই নাস্তাটা বানিয়ে খাবেন। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না।